বেশি কিছু ডাউটের দরকার নেই। 14ই জানুয়ারি অবধি আপনারা যেটা পারবেন আপনারা করে নিন, কারণ মঙ্গল পঞ্চম স্থানে রয়েছে, ভাগ্যপতির যথেষ্ট সহায়তা আপনি পাবেন। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। সে নিজে মিত্র স্থানে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গলের ঘরে বসে আছে। আর বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পঞ্চম স্থানের ওপর পড়েছে, যা অত্যন্ত ভালো যোগ। 16 থেকে 27 জানুয়ারি দুজনের মধ্যে কিন্তু ইগোর প্রবলেম বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ রবি ষষ্ঠ ভাবে গমন করবে এবং মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করবে। এর ফলে আপনার যে পার্টনার তার মধ্যে অকারণে রাগ জেদ এগুলো বাড়তে পারে। প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের নববর্ষের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের জানাবো 2024-এর প্রথম মাস জানুয়ারি মাস সিংহ রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে। জানুয়ারি মাসে আপনাদের নবগ্রহের অবস্থান কিরকম থাকবে, নবগ্রহ আপনাদের কি কি ফল দেবে, আপনার স্বাস্থ্য, আপনার অর্থ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, বিদ্যা শিক্ষা, কেরিয়ার, বিজনেস, চাকরি কেমন যেতে চলেছে আপনাদের। সেই সাথে এই পর্বে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে সারপ্রাইজ, যেটা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, এবং সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন সেটা নিয়েও আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো। আমার এই আলোচনা আপনার চন্দ্র রাশি বা মুন সাইনের উপর ভিত্তি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আরো বেশি করে ভিডিও আপলোড করার ক্ষেত্রে উৎসাহিত হব। চলুন তাহলে দেখে নিই, যখন জানুয়ারি 2024 শুরু হবে তখন সিংহ রাশি সাপেক্ষে আপনাদের নবগ্রহের অবস্থান কেমন থাকবে। ঠিক এই রকম থাকবে। আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে বিরাজ করছে কেতু, চতুর্থ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ ও শুক্র একসাথে বসে আছে। আপনার পঞ্চম স্থান অর্থাৎ ধনু রাশিতে রবি এবং মঙ্গল, সপ্তম ভাবে অর্থাৎ নিজের ঘরে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছেন, অষ্টমে মীন রাশিতে রাহু এবং নবমে আপনার ভাগ্যস্থানে মেষ রাশিতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। চলুন দেখে নিই প্রথমেই আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপার কেমন যাবে। আপনার রাশির অধিপতি গ্রহ রবি বর্তমানে ধনু রাশিতে পঞ্চম স্থানে অবস্থান করছে, কিন্তু 14ই জানুয়ারির পর মকর রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে গোচর করবে। এর আগে আমি অনেকবারই বলেছি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে জন্মকুণ্ডলিতে কিন্তু অশুভ ঘর হিসাবে মানা হয়। 14ই জানুয়ারির পর রবি যখন আপনার ষষ্ঠ স্থানে ট্রানজিট করবে, তারপর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ আপনাকে সচেতন থাকতে হবে। বাইরের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে, নিজের ডায়েটকে ঠিক রাখতে হবে। সেই সাথে যদি কোথাও দূরে ট্রাভেল করেন সেই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। ঠান্ডা লাগা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ষষ্ঠ ভাবে যখন রবি ট্রানজিট করে না, তখন তার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। 14ই জানুয়ারির পর যখন 14ই জানুয়ারির পর আপনাদেরকে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ কিন্তু খেয়াল রাখতে হবে। সিংহ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে বিদ্যা শিক্ষাকে নির্দেশ করে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। সে নিজে মিত্র স্থানে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গলের ঘরে বসে আছে। আর বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পঞ্চম স্থানের ওপর পড়েছে, যা অত্যন্ত ভালো যোগ। সাধারণ বিদ্যা শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা
পড়াশোনার সাথে সাথে চাকরির চেষ্টা করছে বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে যে কোনো চাকরির পরীক্ষা যদি থাকে বা চাকরির পরীক্ষার যদি ফর্ম ফিল আপ করে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির যোগের রাস্তা কিন্তু তৈরি হতে পারে। পাশাপাশি যারা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং করছেন, অর্থাৎ ডেটা অ্যানালিসিস, বিজনেস অ্যানালিটিক্স, প্রোগ্রামার, মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা ডাক্তারি নিয়ে পড়ছে, লয়ের স্টুডেন্ট, ডাব্লিউবিসিএস বা ইউপিএস সেই পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, পিএইচডি যারা করছেন, কিংবা নেট বা সেট পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছেন, কিংবা অনলাইনে যারা পড়াচ্ছে, যে টিচার অনলাইনে পড়াচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই জানুয়ারি মাস। তাই সার্বিকভাবে দেখতে গেলে জানুয়ারি মাস পড়াশোনার ক্ষেত্রে সর্বোত্তম যাবে, কারণ পঞ্চম স্থানে রবি এবং মঙ্গল দুজনেই অবস্থান করছেন, সেই সাথে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। বিশেষ করে জানুয়ারি মাসের 14 তারিখ অবধি সময়টা কিন্তু অতি উত্তম। প্রেমের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান লাভ রিলেশনকেও নির্দেশ করে, সেই সাথে রবি এবং মঙ্গল দুজনেই একসাথে পঞ্চম স্থানের ওপর বসে আছে, তার পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানের ওপর পড়েছে। 16 থেকে 27 জানুয়ারি দুজনের মধ্যে কিন্তু ইগোর প্রবলেম বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ রবি ষষ্ঠভাবে গমন করবে এবং মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করবে। এর ফলে আপনার যে পার্টনার, তার মধ্যে অকারণে রাগ জেদ এগুলো বাড়তে পারে। তার সাথে আপনাদের মধ্যেও কিন্তু একই রকম অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে, কারণ আপনি সিংহ রাশি, অগ্নি শ্রেণীর জাতক বা জাতিকা, এমনিতেই আপনাদের মধ্যে রাগ জেদ ব্যাপারটা ভীষণ বেশি থাকে। তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক এ মাসে যথেষ্ট ভালো থাকবে, তবে বিশেষ করে 14ই জানুয়ারি অবধি, কারণ সেই সময় বৃহস্পতির দৃষ্টি 14ই জানুয়ারি অবধি কিন্তু রবির ওপর থাকবে। এই সময় আপনাদের দুজনের মধ্যে লাভ রিলেশন, অ্যাটাচমেন্ট, পারস্পরিক বোঝাপড়া, রোমান্স যথেষ্ট ভালো থাকবে। তবে 14ই জানুয়ারির পর আপনাদেরকে নিজেদের রিলেশন নিয়ে কেয়ারফুল থাকতে হবে। এর সাথে সাথে বলবো যারা সন্তান নিয়ে চেষ্টা করছেন, সন্তান আসার ব্যাপারে চেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 14ই জানুয়ারি অবধি কিন্তু খুব ভালো যোগ রয়েছে। তারপরেও রয়েছে কিন্তু সব থেকে ভালো যোগ কিন্তু 14ই জানুয়ারি অবধি। এবারে আসবো আমি আপনাদের বৈবাহিক জীবনের ব্যাপারে। সপ্তম ভাব বিয়ে এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে। সপ্তম ভাবে শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে শশ নামক রাজযোগ তৈরি করে কেন্দ্রস্থানে অবস্থান করছে। ফলে আপনারা ফিল করবেন যে আপনাদের বিবাহিত জীবনের মধ্যে বোঝাপড়া স্টেপ বাই স্টেপ ভালো হচ্ছে, কারণ শনিদেব অনেকদিন ধরেই আপনার 7th হাউসে বসে আছে। তবে দুজনের মধ্যে যে মিলন সুখ, সেটা অনেকটাই কিন্তু শিথিল হয়ে যাবে। সেই সাথে বলবো আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো দীর্ঘস্থায়ী যদি রোগভোগ থাকে, তার থেকে কিন্তু ধীরে ধীরে রিকভারি করাবে এই যোগ। যারা অবিবাহিত আছেন, তাদের ক্ষেত্রে শনির এই অবস্থান খুব একটা শুভ নয়, কারণ বিয়েতে অহেতুক বাধা বা দেরি হওয়া, কিংবা সম্বন্ধ হলেও মনের মতো সম্বন্ধ না হওয়া, কিংবা বয়সের অত্যাধিক পার্থক্য, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে জানুয়ারি মাস নতুন বিয়ের যোগের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে আপনারা হাতে কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন এবং বিশেষ পুজোর মাধ্যমে সেই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আপনারা কিন্তু ধারণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বিবাহের যোগ তাড়াতাড়ি আসার সম্ভাবনা থাকবে। এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনাদের ভাগ্য, কেরিয়ার, চাকরি এবং ব্যবসা। আপনাদের ভাগ্যস্থান বা নবম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল, আর কেরিয়ার বা দশম স্থানের অধিপতি গ্রহ হলো শুক্র। মঙ্গল আপনার পঞ্চম স্থানে ত্রিকোণ ভাবে বসে আছে, আর আপনার পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি নবম স্থানে দুজনের মধ্যে কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। ফলে এই মাস আপনাদের ভাগ্য এবং কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে। আপনারা যদি কোনো বড় সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত নেন না কেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা শুভ হবে। 14ই জানুয়ারির আগে আপনার যে কোনো ডিসিশন আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। বর্তমানে রবি কিন্তু মিত্র রাশিতে রয়েছে, এরপরে কিন্তু শত্রু ঘরে চলে যাবে। এই সময় কোনো ধরনের ইনভেস্টমেন্ট, এই 14ই জানুয়ারির মধ্যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনি করতে পারেন।
বেশি কিছু ডাউটের দরকার নেই। 14ই জানুয়ারি অবধি আপনারা যেটা পারবেন আপনারা করে নিন, কারণ মঙ্গল পঞ্চম স্থানে রয়েছে, ভাগ্যপতির যথেষ্ট সহায়তা আপনি পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, আপনার দশম ভাবের অধিপতি শুক্র চতুর্থ ভাবে সপ্তম দৃষ্টির মাধ্যমে দশম স্থানকে দৃষ্টি দিয়েছে আপনার বৃষ রাশিকে, এবং সেটা নিজের ঘর। যখন দশম ভাবের অধিপতি নিজের ঘরে দৃষ্টি দেয়, তখন কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়িয়ে দেয়। ফলে যাই কাজ আসুক না কেন, যত টাফ সিচুয়েশন থাকুক না কেন, মনের মধ্যে এতটাই সাহস আপনার থাকবে যে সহজেই সেই কাজটা করে ফেলার জন্য আপনি নিজেকে কিন্তু ঝাঁপিয়ে ফেলতে পারেন। আবার 18ই জানুয়ারির পর শুক্র যখন পঞ্চম স্থানে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে, তখন সে আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ স্থানকে দৃষ্টি দেবে। ফলে এই সময় আপনার প্রমোশনের ব্যাপারে কোনো কথাবার্তা শুরু হতে পারে। প্রমোশন নিয়ে আপনি অ্যাগ্রেসিভলি চিন্তা ভাবনা করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি প্ল্যানিং বা কাজ আপনি করতে পারেন। সেই সাথে আপনার আর্থিক বৃদ্ধি এবং কর্ম পরিবর্তন কিংবা এক্সট্রা ইনকামের কোনো রাস্তা কিন্তু খুলে যেতে পারে। এই সময় কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে। বিশেষ করে আপনি যদি মহিলা হন তাহলে কোনো পুরুষ, কিংবা আপনি যদি পুরুষ হন তাহলে কোনো মহিলার সাহায্য আপনি পেতে পারেন, যা আপনার কেরিয়ারে আপনাকে যথেষ্ট উন্নতি করাতে পারে। কিংবা এমন কোনো ব্যক্তির আপনি সান্নিধ্যে আসতে পারেন যে আপনাকে আপনার জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট গ্রোথ থাকবে। সেই সাথে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে বলবো, যেহেতু আপনার দশম ভাবে শুক্র সুখভাবে রয়েছে, তাই কর্মক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট সুখ এবং আনন্দ আপনি অনুভব করবেন। শনি যেহেতু পজিশন আপনার যথেষ্ট ভালো, তাই আপনার রাগ জেদকে আপনি কন্ট্রোল করবেন, আপনার কথাবার্তার মধ্যে খেয়াল রাখবেন। এতে আপনার বিজনেস কিন্তু যথেষ্ট ভালো যাবে, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলছি। সেই সাথে বুধ আপনার ত্রিকোণ স্থানে রয়েছে, এরপরে কেন্দ্রস্থানে প্রবেশ করবে। ফলে ব্যবসায়ীদের কিন্তু যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট লাভ করাবে। বিশেষ করে যারা লোহা সংক্রান্ত ব্যবসা করেন, খনিজ দ্রব্য সংক্রান্ত ব্যবসা করেন, যাদের গাড়ির ব্যবসা আছে, ল ফার্ম, চার্টার্ড ফার্ম, প্যাথোলজিক্যাল সেন্টার, অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক সরঞ্জামের ব্যবসা, গাড়ির যন্ত্রাংশের ব্যবসা, সফটওয়্যারের বিজনেস, প্রেস, নিউজ পোর্টাল, এই ধরনের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যে কোনো ধরনের কমিউনিকেশনের বিজনেস, নেটওয়ার্কিং, অনলাইন বিজনেস, অ্যাফিলিয়েটেড মার্কেটার, ড্রপ সেলিং বিজনেস, কিংবা ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, ইনফ্লুয়েন্সার মার্কেটার যারা রয়েছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভজনক যেতে চলেছে। এবারে আসবো আপনাদের জানুয়ারি মাসের দৈনিক রাশিফল নিয়ে। 1 তারিখ থেকে 7 তারিখ, এই সময় এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ সময় আপনার ক্ষেত্রে। এই সময় আপনার জীবনের বিভিন্ন দিক থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। 8 ও 9 তারিখ, এই দুদিন আপনাকে কিছুটা চিন্তার মধ্যে ফেলতে পারে। এই সময় কোনো খবর আপনাকে মানসিক উদ্বেগ আপনার বাড়িয়ে তুলতে পারে। 10 ও 11 তারিখ, বিশেষ করে স্টুডেন্ট এবং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে। এই সময় পড়াশোনার ক্ষেত্রে কোনো পরীক্ষা বা অ্যাডমিশন যদি থাকে এবং তার সাথে সাথে মানসিক দিক থেকে কনসেন্ট্রেশন ভীষণভাবে থাকবে, সেই সাথে যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ আসতে পারে। আর যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তন বা পদোন্নতির সুযোগ আসতে পারে। 12 এবং 13 তারিখ, আপনার ব্যবহার, আপনার কথাবার্তার উপর আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। এই সময় আপনার দ্বারা কোনো কাজ বা আপনার কোনো ব্যবহার কারোর সাথে কিন্তু শত্রুতা বা ঝামেলা সৃষ্টি করতে পারে। 14 এবং 15 তারিখ, যে কোনো সম্পর্কের জন্য যথেষ্ট ভালো যাবে। তার রিলেশন হোক, বিবাহ কিংবা বিবাহিত জীবন হোক, বন্ধুদের সাথে সম্পর্ক হোক, পার্টনারশিপ, ব্যবসায় পার্টনারদের সাথে, সমস্ত দিক থেকে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো যাবে। 16 এবং 17 তারিখ, আপনাকে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ও লেনদেনের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় আপনার একটা ভুল আপনার বড় আর্থিক ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। সেই সময় আপনার শারীরিক দিক থেকেও কিছু সমস্যা থাকতে পারে। 18 থেকে 24, এই 7 দিনও আপনার ক্ষেত্রে শুভ এবং লাভজনক হতে চলেছে। ভাগ্যের সহায়তা, যে কোনো সেক্টরে সফলতা, এবং এই সময় যে কোনো ধরনের যাত্রা বা ট্রাভেল
আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ লাভজনক হবে। সেই সাথে সরকারি আধিকারিকদের সাথে বা সরকারি আধিকারিকদের দ্বারা কিন্তু সাহায্য প্রাপ্ত হতে পারে। কোনো সরকারি কাজ বা সরকারি টেন্ডার আপনি লাভ করতে পারেন, বা সরকারি কোনো পেমেন্ট আপনার রিলিজ হতে পারে। সেই সাথে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 25, 26, 27 তারিখ আপনাকে আপনার অর্থকে কন্ট্রোল করতে হবে। এই সময় যে কোনো ধরনের লেনদেন বা ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে। পুনরায় 28 থেকে 31 তারিখ এই সময় আপনার পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে, ভাগ্যের দিক থেকে, ব্যবসা, কেরিয়ার সব দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো যাবে। প্রতিদিন সকালবেলা ভগবান সূর্যদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম হ্রাং হ্রিং হ্রং স্বাহ সূর্যায় নমঃ। প্রতিদিন সকালে মঙ্গলের বীজ মন্ত্র 108 বার। ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভূমায় নমঃ। সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ আপনার রাশির অধিপতি রবি এখন চতুর্থ ভাবে এবং পরে পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং তার সাথে সাথে একাদশ স্থানকে দৃষ্টি দেবে। সেই সাথে মঙ্গল আপনার পঞ্চম স্থানে বসে কর্মস্থানকে দৃষ্টি দেবে। এগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে আপনারা যে কোনো পরিস্থিতিই থাকুন না কেন সেখানে আপনাদের কনফিডেন্স আসবে। অর্থ, কর্ম, ভাগ্য সব দিক থেকেই কিন্তু খুব ভালো যেতে চলেছে। সেই সাথে বলবো আপনাদের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও এই উপাচার কিন্তু তাদের কেরিয়ার ও চাকরি পাওয়ার রাস্তা কিন্তু খুলে দেবে। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং লাল। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি জানুয়ারি মাসে কোন কোন তারিখ স্টুডেন্টদের ক্ষেত্রে এবং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে চলেছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব, তাদের সাথে কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরামর্শ আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। কন্যা লগ্ন বা কন্যা রাশির জানুয়ারি মাস কেমন যাবে সেই পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।